জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব হবে। জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারদের সংগঠনের পক্ষ থেকে আজকে ফরেন সার্ভিস একাডেমির সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাদের বিভিন্ন দাবির মধ্যে আছে জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা করার বিষয়। আমরা এই মানববন্ধন কর্মসূচির সাথে আন্তরিক সংহতি প্রকাশ করছি। 24-এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সহানুভূতি প্রকাশ করছি। জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যেই জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত ফেব্রুয়ারি থেকে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিমধ্যেই ঐক্যমত্য হয়েছে। আমরা আশা করছি যে বাকি দিনগুলোর সংলাপে আরও কয়েকটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব হবে। আজকে আলোচনায় প্রধানত আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। সমস্ত রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যার অর্থ হচ্ছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সংবিধানের 123 অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদ সংশোধন করতে হবে এবং সংশোধিত ভাষ্য হবে ত্রয়োদশ সংশোধনীর বিধান, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয়েছে। যার অর্থ হচ্ছে যে সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন করার যে ব্যবস্থাটি ছিল সেটা বাতিল করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সেখানে ফিরে যাওয়ার ব্যাপারে একমত হয়েছি। যে ওই জায়গায় যদি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হয়, যে বিষয়ে আমাদের সকলের একমত আছে, সেই জায়গায় যেতে হলে আমরা 123-এর 3 অনুচ্ছেদ সংশোধন করতে হবে। ত্রয়োদশ সংশোধনের মধ্যে দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছিল সেখানে ফিরে যেতে হবে। আজকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। দিনের অধিকাংশ সময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার বিষয়টি, বিশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টাই আলোচিত হয়েছে। বিভিন্ন রকম প্রস্তাব ছিল। আমরা সর্বশেষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছিলাম। সেই অনুযায়ী 4টি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা প্রস্তাব পেয়েছিলাম। সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে। কমিশন ওই প্রস্তাবগুলির ভিত্তিতে আজ সকালে একটি সংশোধিত প্রস্তাব হাজির করে। অধিকাংশ দল মনে করেছে যে এই সংশোধিত প্রস্তাবের মধ্যে গত কয়েকদিনের আলোচনার বিষয়গুলি প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলোকে সমন্বিত করা সম্ভব হয়েছে। তারই প্রেক্ষাপটে বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে কিছু সংশোধন সংযোজনের প্রশ্নটা ওঠে এবং সেই লক্ষ্যেই, সেই আলোচনার প্রেক্ষিতেই কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে এবং বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। তারা ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। অর্থাৎ একটি লিখিত ভাষ্য তৈরি হয়েছে, অধিকাংশ বিষয়ে একমত প্রতিষ্ঠিত হয়েছে। এখন লিখিত ভাষ্যের কিছু খুঁটিনাটি দিক নিয়ে দলগুলো নিজস্বভাবে আলোচনা করে সামান্য পরিবর্তনের প্রস্তাব যদি দেন আগামীকাল, আমরা অনুরোধ করেছি লিখিতভাবে দিতে, যাতে করে আমরা পরশুদিন এই বিষয়ে একটা জায়গায় আসতে পারি।